হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেখাজ কিচেন। আজকে আমি আপনাদেরকে চিকেন তান্দুরি সংরক্ষণ করে দেখাবো কিভাবে আমরা একদিন ম্যারিনেট করে প্রায় 1 মাস যাবত পর্যন্ত খেতে পারি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম তান্দুরি মশলা, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিব সয়া সস। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম অরেঞ্জ জেলি। অরেঞ্জ জেলি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে চিকেন তান্দুরি খেতে ভীষণ মজার হয়। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম টেস্টিং সল্ট। আর টেস্টিং সল্ট অবশ্যই দিতে হবে, হোটেলে সাধারণত এভাবে টেস্টিং সল্ট দিয়ে থাকে। এখন আমি এর ভিতর দিয়ে দিব জলপাইয়ের আচার। আর জলপাইয়ের আচারটাও কিন্তু দিতে হবে। আর আপনাদের কাছে জলপাইয়ের আচার না থাকলে আপনারা এভাবে আমের আচার দিতে পারবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম চিনি। আর আপনাদের কাছে চিনি ভালো না লাগলে নাও দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি এর ভিতর দিয়ে দিব সরিষার তেল। আমি যেভাবে চিকেন তান্দুরিটা আজকে সংরক্ষণ করব এবং যে মশলা দেব ওইগুলো যদি আপনারা দিয়ে বানিয়ে থাকেন তাহলে দেখবেন যে এই চিকেন তান্দুরিটা কতটা মজার হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এই মশলাটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব রেড ফুড কালার। এটা অপশনাল, আপনাদের কাছে ভালো না লাগলে নাও দিতে পারেন। এখন সব কিছুকে আবারও ভালো করে একটু মাখিয়ে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 টুকরা লেবুর রস। এই রমজানে প্রত্যেক দিন কিন্তু সবারই অনেক কাজ থাকে, তাই আমরা যদি একদিন বানিয়ে পুরো রমজান মাস জুড়ে রেখে খেতে পারি তাহলে কিন্তু কাজের অনেক সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমি কীভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা চিকেন এভাবে খুব সুন্দর করে কেটে নিতে হবে যেন মশলা ঢুকে যেতে পারে এই চিকেনের গায়ে। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিব। এভাবে আমি 2-3 ঘন্টা বাহিরে রেখে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবো। আশা করছি আজকের এই চিকেন তান্দুরি সংরক্ষণ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।